শিউলি ফুলের গন্ধ, আকাশের মেঘমালা এবং উমার আগমনে ঢাকে পড়ল কাঠি, যেন এক নতুন সুরের সৃষ্টি, যে সময়টার অপেক্ষা করে আপামর বাঙালি। আজ নিউজ ভ্যানগার্ড বেরিয়ে পড়ল পুজোর প্রাক প্রস্তুতি তুলে ধরতে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শতাব্দী, এবং শুরুতেই চোখ রাখা যাক রাম ঠাকুর সংঘের দিকে। সারা দিয়ে মেতে উঠেছে রাজ্যবাসী, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই ওমা আসছেন ঘরে। এবং এই যে বাঙালির একটা বছরের অপেক্ষা, তারপর সেটা হোক বনেদি বাড়ি কিংবা বারোয়ারি পুজো কিংবা ক্লাবের পুজো, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায়। তবে সেক্ষেত্রে একটি বিষয় না বললেই নয় যে থিম পুজোটা যেন বাঙালির আবেগকে একটু উৎসাহটা যেন বাড়িয়ে তোলে। এবং তাই এই প্রাক মুহূর্তে দাঁড়িয়ে কতটা প্রস্তুতি হয়েছে, আসুন তবে জেনে নেওয়া যাক রাজ্যের কোথায় কেমন প্রস্তুতি হচ্ছে, কোন প্যান্ডেল কি থিমে সাজাচ্ছে মায়ের মণ্ডপ। এই মুহূর্তে আমরা রয়েছি এগিয়ে চলো সংঘে, এবং এবছর তাদের কি থিম রয়েছে আসুন দেখে নিই এবং জেনে নিই যে কবে নাগাদ উদ্বোধন হবে তাদের পুজো মণ্ডপ। আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে এগিয়ে চলো সংঘের পুজো কমিটির সেক্রেটারি অশ্বিনী ধানকে, এবং ওনার সাথে জেনে নেব বিস্তারিত বিষয়। যেহেতু বরাবরের মতো এগিয়ে চলো সংঘ আমরা জানি যে একটা নাম কিনে রেখেছে এই পুজোর থিমের কে কেন্দ্র করে, সেই এই ক্ষেত্রে এই বছর কি থিম হচ্ছে আপনাদের? এবছর আমাদের রাজস্থানের একটা প্রাসাদের আদলে আমরা প্যানেলটি করছি। আর লাইটিং এ আমাদের চন্দননগরের রাজু দত্ত আছে, উনি গতবারের আগেবারও আমাদের লাইটিং করেছিল পশ্চিমবঙ্গের চন্দননগরে রাজু দাস। আর মূর্তি করছেন আমাদের লোকাল ত্রিপুরা রাজ্যের খ্যাতনামা মৃৎশিল্পী শ্রী জয়ন্ত দত্ত মহোদয়। আর প্যান্ডেলটা আমাদের রাজস্থানের রাজপ্রাসাদের আদলে অনুকরণেই করা হচ্ছে। উনি এটা করছেন আমাদের লোকাল হিরোদীপ ডেকোরেটর। যেহেতু একটা সামাজিক কর্মসূচি তো হাতে আপনারা দিয়ে থাকেন, এবছর কি সেটা রয়েছে? এগিয়ে চলো সংঘ বরাবরই সামাজিক কার্যকলাপে সারা বছরই ব্যস্ত থাকে, এটা কোনো নতুন নয়। সারা আমাদের বড়রা যা করেছেন আগে তার পথে ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। তো বড়রা যেমন আমাদের কার্যকলাপের মধ্যে পঞ্চমী দিন আমাদের ওপেনিং হবে বিকাল 5টায় মাননীয় শ্রী মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়ের হাত ধরে। ওদিনই দুপুরবেলায় থাকছে আমাদের বস্ত্র বিতরণ গরিবদের মধ্যে। গত বছর আমরা 600 শাড়ির বস্ত্র বিতরণ করেছিলাম গরিবদের মধ্যে, এবছর 100 আমরা বাড়িয়েছি, আরো 700 শাড়ি হবে। আর যেটা মেইন আমাদের এই বছর নিয়ে দ্বিতীয়বার হবে, আমরা প্রত্যেক মহালয়ার দিন এবছর নিয়ে দ্বিতীয়বার হবে। আমরা হাফ ম্যারাথন একটা করি, এগিয়ে চলা সংঘ উদ্যোক্তা থাকে। এটা আমাদের ক্লাবের সামনে থেকে রাস্তা থেকে স্টার্ট করবে হাফ ম্যারাথন। ছেলেদের জন্য হলো 20 কিলোমিটার, মহিলাদের জন্য হলো 10 কিলোমিটার। এটা আমাদের ক্লাবের সামনে থেকে শুরু করে রানীবাজার পর্যন্ত যাবে, আবার ব্যাক করে আবার ক্লাবের সামনে আসবে। মহিলা এবং পুরুষ উভয়ই অংশগ্রহণ করতে পারবে, ত্রিপুরা রাজ্যের সবাই গ্রামে অংশগ্রহণ করতে পারবে। আর পুজোর আগে খেলোয়াড়দের হাতে ত্রিপুরা খেলোয়াড়দের হাতে কিছু টাকা যেমন ওরা পুজোর আগে পায়, সেই জন্যই এগিয়ে চলো বরাবরই চিন্তাধারা করে। এই জন্যই আমাদের উনি সাংসারিক, উনি সামাজিক, উনি রাজনীতিবিদ, উনি বৈজ্ঞানিক, এবং বর্তমান সময় তো ভারতবর্ষ যে কিছুদিন আগে যে যুদ্ধে জড়িয়েছিল বা আমরা যে প্রত্যাঘাত করেছি, আমরা তো ভারতবর্ষ তো কোনোদিন যুদ্ধে জড়াইনি, আমরা প্রত্যাঘাত করি। সেই প্রত্যাঘাতটা যে করেছি সেখানে তো দেখতে পেরেছেন দুজন নারীরও ভূমিকা ছিল।
আর ভারতবর্ষের তো সেই মুঘল আমল থেকে, ইংরেজ আমল থেকে প্রাক প্রস্তুতি এবারে দেখুন চিত্তরঞ্জন ক্লাব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।